এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কসম করছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবীরা বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া রাসূলুল্লাহ? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের একটা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের সময় প্রশ্ন করতেন, মাঝে মাঝে এমন কিছু বলতেন যেন সবাই মনের ভিতরে প্রশ্ন জাগে। কথা বুঝতে পেরেছেন? সবাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কে সেই বেঈমান? আমি যদি আপনাদের বলি যে ভাই ওরা মুমিন না, ওরা মুমিন না, ওরা কাফের 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 কাফের, আপনারা কি বলবেন? হুজুর ওরা কারা? তাবলীগ, জামাত ইসলাম, চরমোনাই, পিস, এটা শুনবেন না? আমরা তো এখন কাফের 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 মানে মুসলমানদের কোনো না কোনো গ্রুপ, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বললেন, কাফের কাফের কাফের, ওরা বেঈমান বেঈমান বেঈমান। কে? যে মিলাদ পড়ে না নাকি, যে রফাদাইন করে না, হ্যাঁ, যে মুনাজাত করে না, যে বিশ্বব মানে না, যে মাযহাব মানে না, না এগুলো কোনোটা বলেননি। এমনকি ইবাদতের বিষয়ে জাননি। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী, পাশের দোকানদার, পাশের বাড়িওয়ালা, সহকর্মী তার দ্বারা কষ্ট পায়, ওই লোকটা ইমানদার না, ও বেঈমান বেঈমান বেঈমান। কথা বোঝেননি তো ভাইরা? আপনাদের অনেকবার বলেছি, ইমান মাপার কিছু থার্মোমিটার আছে, ব্যারোমিটার আছে। আপনি নামাজ পড়েন, ইমানের লক্ষণ, কোনো সন্দেহ নেই। রোজা রাখেন, ইমানের লক্ষণ। পকেটের টাকা মানুষদেরকে দেন, ইমানের লক্ষণ। কিন্তু এগুলো ইমানের পাশাপাশি মানবীয় ফিতরাতে, তবিয়তে, প্রকৃতিতে চলে। কিন্তু কষ্ট করে, নিজেকে কন্ট্রোল করে, মানুষের জুলুম সহ্য করে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর অত্যাচার সহ্য করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা হলো আপনার প্রকৃত ইমানের পরিচয়। কথা বোঝেননি? কোনটা বেশি কষ্ট? নামাজ পড়া বেশি কষ্ট না প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট? হ্যাঁ, বুঝেননি? প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত ইমানের পরিচয় হলো যে তোমার পড়শি যেন তোমার দ্বারা কখনো কষ্ট না পায়। প্রতিবেশীদের প্রতি আমাদের দুটো দায়িত্ব, একটা হলো তাকে কষ্ট না দেওয়া, আর একটা হলো তার দেওয়া কষ্ট সহ্য করা। অনেক হাদিসের ব্যাপারে আছে, আমি বিস্তারিত বলবো না। মেয়েদের একটা হাদিস শুধু বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া নিসা আল মুমিনাত লা ইয়াহকিরান্না ইহদাকুন্না লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতি মুহরাক। হে মুমিন মেয়েরা, মুসলমান মেয়েরা, শোনো, তোমরা তোমাদের পড়শি মহিলাদেরকে হাদিয়া দেওয়ার ব্যাপারে কোনো অবহেলা করবে না। যদি তোমার বাড়িতে সামান্য একটু পায়া, গরুর ছাগলের পায়া, যাতে গোশত নেই, এটাও রান্না হয়, পারলে যদি পারো একটা পায়া তোমার ভাবিকে, প্রতিবেশীকে দিতে, তাও দেবে। এটাকে তোমরা অবহেলা করবে না। তার মানে প্রতিবেশীরা পরস্পর খোঁজ খবর নেবে, সহযোগিতা করবে, হাদিয়া দেবে, নিজের বাড়িতে ভালো রান্না হলে একটু পাশের বাড়িতে দেবে। এটা ইসলামের নির্দেশ। কথাকে বুঝতে পেরেছেন? আমরা বর্তমানে এখানে দুই ক্যাটাগরিতে ভুগি। একটা হলো কেউ যদি অল্প স্বল্প কিছু দেয়, যাকে দেওয়া হয় বলে খাইতে পাই না, মনে আমরা কোনদিন খাইনি তাই দেশে। এটা ইমানের লক্ষণ না। আপনি যে খান, না খেয়ে যে থাকেন না, এটা পাড়াপড়শি জানে না, জানে না। কাজে আপনি খাননি এই জন্য দিইনি, তারা খাচ্ছে, তাদের ভালো লেগেছে, এই জন্য আপনাকে দিয়েছে, আল্লাহর হুকুম তাই দিয়েছে। কাজেই প্রতিবেশী যদি কিছু দেয়, এটাকে শ্রদ্ধার সাথে নিতে হবে। প্রতিবেশীর কোনো হাদিয়াকে অবজ্ঞা করা হারাম গুনাহ। আপনাকে অবজ্ঞা ছাড়া মহব্বতে নিতে হবে, ওটাকে খেতে হবে, ব্যবহার করতে হবে, তাকে হাদিয়া দিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? প্রতিবেশীর প্রতি অনেক দায়িত্ব। আপনার ইমানের পরিচয় হলো আপনার প্রতিবেশী আপনাকে কেমন বলে, আপনার পাশের দোকানদার আপনার কেমন বলে। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক মহব্বতের মানুষ আছেন আপনারা,
লোকটা দাড়ি আছে খুব ভালো, নামাজি খুব ভালো, আমার বই পড়ে খুব ভালো, কিন্তু যখন শুনি তার পড়শি কষ্ট পায় তখন আমার মনটা খুব উঠে যায়। বিশ্বাস করেন, আমার মনটা উঠে যায়। কারণ আপনার ভালোর কি দাম হলো? যদি আপনি আমার কাছে বসে আমার বই পড়ে দিন রেখে দাড়ি রেখে যদি আপনার পড়শিকে কষ্ট দেওয়া, পাশের দোকানদারের কষ্ট দেওয়া, পাশের টেবিলে বসে যে আপনার চাকরি করে তাকে কষ্ট দেওয়া, আপনার হলে হোস্টেলে পাশের বিছানায় যে থাকে তাকে কষ্ট দেওয়া বন্ধ করতে না পারেন, তাহলে আপনার ইমানের পরিচয়টা কোথায় গেল? আর এক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার আপনার পাশে আজীবনের জন্য যে আছে আপনার স্বামী অথবা স্ত্রী। কথা বোঝেননি? আমরা দুর্ভাগ্য, স্বামী স্ত্রী আপন, আবার সবচেয়ে পর, ঝগড়া ঝাঁটি অনেক কিছু করেন, আমরা দিন বুঝি না। আমাদের পুরুষেরা অনেক সময় হুজুরের সহবতে কাটান, আল্লাহর দিনের জন্য অনেক সময় দেন, কিন্তু বউয়েদের সময় দেন না, বউয়েদের সাথে ঝগড়া করেন। আছে নাকি এরকম? আল্লাহর দিনের জন্য 1 বছর পরিশ্রম করা, নফল পরিশ্রম করার চেয়ে বউয়ের জন্য 1 ঘন্টা খাটাখাটনি করে একটা শাড়ির টাকা আয় করলে অনেক বেশি সওয়াব হয়। বউয়ের সাথে ইয়ারকি মারা ইবাদত, বউয়ের সাথে খাওয়া ইবাদত, বাড়িতে বউয়ের সাথে কাজকামে সহায়তা করাও ইবাদত। আবার আমাদের দেশের মহিলারা শবে বরাত, শবে কদর পালন করেন, মাশাআল্লাহ অনেক নফল ইবাদত করেন, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন, অল্প কিছুতেই স্বামী তোমার বাড়িতে কিছু পেলাম না, জীবন ভোর কষ্ট দিলে ইত্যাদি কথা বলে। আছে না নেই? আছে। অথচ সবচেয়ে বড় অন্যায় হলো স্বামীর নাশকরি। স্বামী অনেক অন্যায় করে, কিন্তু আপনার স্বামীকে আপনার জন্য জীবনে মোটেই কষ্ট করেনি। হয়তো তার সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনার স্বামী আপনার সামাজিক প্রোটেকশন, আপনার অর্থনৈতিক সেবা দিচ্ছে, আপনার আত্মীয় স্বজন পারিবারিক জীবনে আপনার জন্য প্রোটেকশন হয়ে রয়েছেন, আপনার জন্য আয় করছে, আপনার জন্য বাজার করছে, আপনার জন্য কর্ম করছে। আপনি এগুলো একটু মূল্যায়ন করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। একজন মহিলা স্ত্রী তার স্বামী থেকে বাঁচতে পারেন না, স্বামী না থাকলে তার চলে না, স্বামীর সেবার তিনি মুখাপেক্ষী, তারপরও স্বামীর প্রতি কৃতজ্ঞ নন। আল্লাহ অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকান না। আপনি শবে বরাত করে কি করবেন? আল্লাহ তো তাকাননি। কাজেই স্বামীর জন্য রান্না করা, স্বামীর সাথে ইয়ারকি মারা, স্বামীর জন্য কষ্ট করা, স্বামীর সেবা করা, এগুলো ইবাদত। স্ত্রী রাগ করলে সহ্য করা, স্ত্রীর সাথে হাসি মুখে ব্যবহার করা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করতেন। পারিবারিক জীবনটা আপনি উপভোগ করবেন, স্বামী স্ত্রী একসাথে খাবেন, ইয়ারকি মারবেন, আড্ডা দেবেন, ফুর্তি করবেন, ছেলে মেয়ে নিয়ে একসাথে খাবেন, বেড়াতে যাবেন, আপনারা পিকনিক করেন। পুরুষেরা পরিবারের কোনো অধিকার নেই, পরিবার থাকলেও পর্দা পুশিদা ছাড়া চলছে, অথচ আপনার পরিবারের হক বেশি। যদি বেড়াতেই হয়, আল্লাহ তৌফিক দেয়, ছেলে মেয়ে নিয়ে একসাথে বেড়ান, তাদের সাথে বিনোদন করেন, শরীয়ত মেনে পর্দা সহ বিনোদন করেন। এই জন্য আপনার পাশে আজীবনের জন্য যিনি এসেছেন, আপনার স্ত্রী, আপনার স্বামী, তাদের প্রতি যেন আপনার অধিকার দায়িত্ব পালনে কোনো ঘাটতি না হয়। আপনার ভালো ব্যবহার পাওয়ার অধিকার সবচেয়ে তাদের বেশি। আপনি দুনিয়ার মানুষের সাথে হাসি মুখে কথা বলেন আর বউকে দেখলেই মেজাজ কিটমিট হয়ে যায়, তার মানে এটা আপনার ইমানের লক্ষণ না। আপনি দুনিয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করেন আর আপনার স্বামীকে দেখলে মেজাজ কিটমিট হয়ে যায়, ইমানের লক্ষণ না। কালকে খাজুরা গেছে, হুজুর মেয়েদের জন্য পীর সাহেবের মুরিদ হওয়ার কি হুকুম? মেয়েদের পীর স্বামী, মেয়েদের পীরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কাউকে সেজদা করার কথা বলতাম, মেয়েদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। কাজে আপনি স্বামীর কথা মতো চলেন। স্বামীর সামাজিক জীবনে যতটুকু সম্ভব, স্বামী অন্যায় করলে মেনে নিতে হবে সেটা না, কিন্তু স্বামী রেখে কার মুরিদ হবেন? আর এই মুরিদ হওয়ার নামে যত রকমের প্রতারণা চলে, এগুলো তো বলে কোনো লাভ নেই। ভালো পীর আছেন আলহামদুলিল্লাহ, আমরা বলবো না সবাই খারাপ, তবে মানুষ পীর মাশায়েখদের মহব্বত করে দেখে প্রতারণা ভণ্ডামি এত বেরিয়েছে। সবসময় খেয়াল রাখবেন পীর কে, যে সাধারণ বুঝি। স্কুল কোনটে? আপনার গ্রামে 2টো স্কুল আছে। একটা স্কুল বিশাল বিল্ডিং, এসি লাগানো, ইন্টারন্যাশনাল আল ফারুক মনে করেন, অন্যের নাম বলে মার খাওয়ার দরকার নেই, কিন্তু ইন্টারন্যাশনাল এসি টেসি লাগানো আছে, গাড়িও আছে, মাইক্রো আছে, কিন্তু এসএসসি পরীক্ষায় রেজাল্ট হলো 100 জন পরীক্ষা দিলে 5-7 জন পাস করে। আর একটা ভাঙড়ি স্কুল আছে, কোনো ইন্টারন্যাশনাল না, বিশ্বও না, একেবারে লোকাল মনে করেন কালিকাপুর একটা স্কুল।
এই গাছতলা তালতলা পড়ায়, খুব কষ্ট করে পড়ায় মাছ সারেরা, ভাঙাচুরো, ফ্যান নেই, পানি পড়ে। তবে রেজাল্ট মাশাআল্লাহ খুব বলে। 100 জন পরীক্ষা দিলে 100 জন পাশ করে, 90 জন A+। আপনার ছেলে কোন স্কুলে দেবেন? হ্যাঁ, স্কুল মানে বিল্ডিং না, স্কুল মানে লেখাপড়া। ঠিক পীর মানে কোনো প্রতিষ্ঠান না, কারামতি না, বিপদ কাটানো না, ঝাড়ফুঁক না। পীর মানে যেখানে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, যেখানে গেলে বেনামাজি নামাজ ধরে, বেরোজাদার রোজা ধরে, বেপর্দা পর্দা ধরে, হারামখোর হারাম বাদ দেয়, বেতাহাজ্জুদ তাহাজ্জুদ ধরে, বেদাড়ি দাড়িওয়ালা হয়, সেইখানের নাম হলো পীর। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই যদি দেখেন কোনো একজন মানুষের কাছে যে বেনামাজি নামাজি হচ্ছে, শিরিকপন্থী শিরিক ত্যাগ করছে, বেদাতপন্থী বেদাত ত্যাগ করছে, বেরোজাদার রোজাদার হচ্ছে, বেদাড়ি দাড়ি হচ্ছে, হারামখোর হারাম পরিত্যাগ করছে, বেপর্দা পর্দাওয়ালা হচ্ছে, তাহলে বুঝবেন এটা পীর। আর যদি দেখেন কারোর কাছে যে 1 লাখ মানুষ গেলে ওই যা টুপি টুপি থাকছে, দাড়ি দাঁড়িয়ে থাকছে, বেপর্দা বেপর্দায় থাকছে, হারাম করে থাকছে, ওটা আর যাই হোক, ওটা পীর না। কথাকে বুঝতে পেরেছেন? তো এই জন্য নেককার মানুষদের সোহবত নিষিদ্ধ কিছু নয়, ভালো। কিন্তু মেয়েদের জন্য মূলত পীর স্বামী। স্বামীর সাথে ভালো ব্যবহার আপনার ইবাদত, স্ত্রীর সাথে ভালো ব্যবহার স্বামীর ইবাদত। শান্তিপূর্ণ পরিবার আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।